এটা আপনাদের লড়াই, এটা হয়তো এই দেশের সবচেয়ে পুরনো লড়াই। আর আদিবাসীদের সবচেয়ে বড় লড়াই। এই লড়াইটা এত গুরুত্বপূর্ণ যে এরা এই লড়াইটা যদি আমরা জিততে পারি তাহলে এটা যাকে ইংরেজিতে আমরা বলি ডেমোগ্রাফি, আদিবাসীদের যে ডেমোগ্রাফিটা আছে পুরো দেশে সেটা বদলে যাবে। অনেকজন আছে, অনেক কমিউনিটি পুরো দেশে যাদেরকে আদিবাসী করা হয়নি, যাদেরকে হিন্দু বলা হয়, অন্য কোন কমিউনিটি বলা হয়। এন্ড আদিবাসী হওয়ার যে দুটো কারণ আছে, প্রথম হলো ওদের জমি, জমি জুড়িয়ে ওদের সংস্কৃতি, যাকে কালচার বলি, যেটা ওদের আইডেন্টিটির কথা। এই আইডেন্টিটিটা যদি সরিয়ে দিই তাহলে আপনি বাঁচবেন না, আমিও বাঁচবো না। আমারও একটা আইডেন্টিটি আছে, আপনাদেরও একটা আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটা হলো কুর্মী আদিবাসী। এই আইডেন্টিটিটা যদি সরিয়ে দিই তাহলে আপনাদের কোনো আইডেন্টিটি থাকবেই না। এইরকম পুরো দেশের অনেক কমিউনিটি আছে যাদেরকে আদিবাসী করা উচিত ছিল, কিন্তু এটা হয়নি 70 বছরে। আর আপনাদেরকে পুরো মানে একটা প্ল্যান করে আপনাদেরকে ওই লিস্ট থেকে সরানো হয়েছে। এটা আমি স্টাডি করে বলতে পারি এই কথাটা। কারণটা একটু পরে বলবো, কিন্তু আপনারা এসছেন আমাকে শুনতে, তার মানে হলো আপনারা একটু জানতে চান যে জেনেটিক্সটা কি আপনার পক্ষে। ঠিক বলছি তো? জেনেটিক্সটা কি? আর হাইকোর্টে, দুটো হাইকোর্টে যে আমাদের পিটিশনটা দায়ের করা হয়েছে তার স্ট্যাটাসটা কি, এটাই জানতে চান। ঠিক বলছি তো? আর পরে বলবো, লাস্টে বলবো যে কেন আপনাদেরকে সরানো হয়েছে ওই নোটিফিকেশন থেকে, গভর্নমেন্ট নোটিফিকেশন 1915, যেটা আপনারা সবাই জানেন এখন, কি 1950-এর যে নোটিফিকেশনটা হয়েছে সংবিধানটা অ্যাডপ্ট করার পর, সেই নোটিফিকেশন থেকে আপনাদের নাম সরানো হয়েছে। আমি আরেকবার বলছি, এটা খুব একটা প্ল্যানিং করে আপনাদের নামটা সরানো হয়েছে। আমার বন্ধু বললেন কি আমি তো কুর্মী নয়, আমি আদিবাসীও নয়, আমার তো শ্রীবাস্তব টাইটেল, তো হয়তো আমি আর্যন হব। আমার জেনেটিক টেস্ট হয়নি, কিন্তু আমি মেনে চলছি যে আমার শ্রীবাস্তব টাইটেল বলে আমি আর্যন। কিন্তু আমি জামশেদপুরে আমার জন্ম হয়েছিল, পড়ালেখা করেছি কাঁচরাপাড়ায়, এখান থেকে 40 কিলোমিটার দূর, আপনারা জানেন হয়তো। তারপরে আবার ঝাড়খণ্ডে ফিরেছি 1981 সালে। 1987 সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি অ্যাক্টিভিজমে চলে এসেছি, ফুল টাইম অ্যাক্টিভিস্ট। আর আপনারা হয়তো জানেন কি 1986 সালে সূর্য সিং বেসরা উনি একটা দল গঠন করেন, ওর নাম ছিল আজসু, এখনো আছে, উনি চালাচ্ছেন আজসু দল। আর 1 বছর পর যখন আমার গ্র্যাজুয়েশনটা হলো 1987 সালে, তখন 52টা দল নিয়ে একটা বৃহৎ ঝাড়খণ্ডের ডিমান্ড নিয়ে একটা যে সমন্বয় সমিতি বানানো হয়েছিল, তার নাম ছিল ঝাড়খণ্ড সমন্বয় সমিতি। তার প্রথম সম্মেলনটা হয়েছিল ঝাড়গ্রামে। হ্যাঁ, কারেক্ট। উনি বলছেন তারপরে হয়েছিল রাঁচিতে। ওই ঝাড়খণ্ড সমন্বয় সমিতি প্রথমবার দাবি করেছিল পুরো বৃহৎ ঝাড়খণ্ডটা কোথায়? বৃহৎ ঝাড়খণ্ডটা হলো ছোটা নাগপুর প্ল্যাটো। তার একটা পোর্শন আছে বেঙ্গলে, একটা পোর্শন আছে, বড় পোর্শন এখন ঝাড়খণ্ড হয়ে গেছে, একটা পোর্শন আছে ওড়িশায়, অনেকটা ডিস্ট্রিক্ট ওড়িশায়, ওটা ছোট নাগপুর প্ল্যাটো, অনেকটা ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলা, ওটা ছোট নাগপুর প্ল্যাটো। আর আমাদের অনেকজন আদিবাসী ছত্তিশগড়েও থাকেন, ওনারা ছত্তিশগড়ের আদিবাসী না,
কেন কি ছত্তিশগড়ের যে আদিবাসী কমিউনিটিরা আছে তারা দ্রাবিড়িয়ান আদিবাসী, আপনারা দ্রাবিড়িয়ান আদিবাসী নয়। তা আপনারা কোন রকমের আদিবাসী, সেটাই হলো প্রশ্ন। যখন আপনাদের কেসটা আমার কাছে এলো, সেই 5 বছর যখন আমি অ্যাক্টিভিস্ট ছিলাম, ঝাড়খণ্ড আন্দোলনে ছিলাম, তখন আমার প্রথম দেখা হলো ডাক্তার বিবি মাহাতো। আপনারা নাম শুনেছেন? ঝাড়খণ্ডে আপনাদের এই কেসটা যে প্রথম নিয়ে গেছেন ঝাড়খণ্ড হাইকোর্টে, ওনার নাম হলো ডক্টর বিবি মাহাতো, জামশেদপুরে থাকেন। উনি এই কেসটা নিয়ে এলেন আমার কাছে। উনি বললেন কি আমি একটা পিআইএল দায়ের করেছিলাম ঝাড়খণ্ড হাইকোর্টে। ঝাড়খণ্ড প্রেয়ার ছিল কি আমরা আদিবাসী, আমাদেরকে আদিবাসী আমাদের যে রেকগনিশনটা ছিল সেটা 1950 সালে যে নোটিফিকেশনটা এসছে সেই লিস্ট থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আবার আদিবাসী করা হোক, মানে ওই নোটিফিকেশনে আমাদের নাম ঢোকানো হোক। এই প্রেয়ারটা নিয়ে উনি হাইকোর্টে পিআইএল দায়ের করেছিলেন। সেই পিআইএলটা হাইকোর্ট বললেন কি আপনি তো নিজেই একজন কুর্মী, তো আপনি এই পিআইএলটা দায়ের করলেন কেন? আপনার তো রিট দায়ের করা ছিল, একটা টেকনিক্যাল ব্যাপার। শুধু একটা টেকনিক্যাল কারণে ওই পিটিশনটা খারিজ করা হয়েছে রাঁচি হাইকোর্ট থেকে। তারপরে উনি যখন আমার কাছে এলেন ওই পিটিশনটা নিয়ে, আমি নাম বলছি যেই বইগুলো উনি নিয়ে এসেছিলেন আমার কাছে, অনেকগুলো মেমোরেন্ডাম যেটা দেওয়া হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে, ঝাড়খণ্ডে, বেঙ্গলে অনেকগুলো সেই মেমোরেন্ডাম আমার কাছে নিয়ে এলেন। রিজলের বই ছিল, নাম হয়তো আপনারা সবাই জানেন। ডাল্টনের বই ছিল, গিয়ারসনের রিপোর্ট ছিল, তার সঙ্গে কেএস সিং এর একটা বই ছিল। এই বইগুলো পড়ে দুটো জিনিস আমি ঠিক করে বুঝতে পারলাম। 5 বছরে ঝাড়খণ্ড বেশি বুঝতে পারিনি, আদিবাসী ঠিক করে বুঝতে পারিনি যখন আমি অ্যাক্টিভিস্ট ছিলাম। কিন্তু যখন এই কেসটা আমার কাছে এলো, এই বইগুলো পড়ে আমি দুটো জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি। প্রথমটা হলো, শুনুন, যে কুর্মী আর কুর্মী এটা আলাদা আলাদা কমিউনিটি। কুর্মী আর কুর্মী আলাদা কমিউনিটি, টিটুলার আর টোটেমিক আপনি এগুলো জানেন। এটা কে বলেছিল? এটা রিজলে বলেছিলেন কতদিন আগে, বহু বছর আগে। রিজলে, ডাল্টন, গিয়ারসন এরা বলে গেছেন কি কুর্মী কুর্মী নয়, বিহারের কুর্মী নয়, অন্য কোনো জায়গার কুর্মী নয়। কুর্মী আলাদা কমিউনিটি, এনারা আদিবাসী কমিউনিটি। কোথায় থাকেন এরা আর কোথায় থাকতেন বহু বছর ধরে? এনারা ছোটনাগপুর প্লেটোতে থাকেন আর ওখান থেকে কোনোদিন মাইগ্রেট করেন। তখন আমার কাছে একটা কোয়েশ্চেন ছিল কি এসেছেন কোথা থেকে? যদি বহু বছর ধরে কুর্মী কমিউনিটি এই ছোটনাগপুর প্লেটোয় যদি উনি থাকতেন, এই কমিউনিটিটা থাকতো বা থেকেছে, তাহলে ইনি কোথা থেকে এসছেন? সেটা কোয়েশ্চেনটা ছিল। আপনাদের পিটিশনটা বানানোর আগে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াটা দরকার ছিল। কেন কি আমরা যে হোমওয়ার্ক করেছিলাম তার মধ্যে জেনেটিক্স একটা অ্যাডিশনাল জিনিস। এর আগে রিজলে সাহেব যে বলেছিলেন, ডাল্টন সাহেব যে বলেছিলেন, গিয়ারসনের রিপোর্টে যা বলা হয়েছিল তার মধ্যে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি ছিল। মানে আপনারা দেখতে কিরকম, আপনাদের ল্যাঙ্গুয়েজ ভাষাটা কি, আপনাদের কালচারটা কি, আপনারা কি খান, আপনাদের কমিউনিটিতে বিয়ে কিরকম হয়, বাচ্চা হলে কি হয়, কেউ মরে গেলে আপনারা কি করেন, এই সব জিনিস নিয়ে একটা বড় বই লিখেছিলেন রিজলে। আর ওই বইটা লিখে বললেন কি আপনারা দ্রাবিড়িয়ান আদিবাসী। এটা একটা ভুল ছিল না। রিজলে ডাল্টন বললেন কি আপনারা হয়তো দ্রাবিড়িয়ান আদিবাসী, কিন্তু আপনারা কুর্মী না, বিহারের কুর্মী না, বিহারের কুর্মীর সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। এটা আগেই বলা হয়েছিল। হ্যাঁ, আমি যতটুকু জানি, যতটুকু পড়লাম, এই যে বাংলায় কলকাতা হাইকোর্টে যে আমরা পিটিশনটা করলাম, সেই পিটিশনে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রিপোর্ট লাগিয়েছি, যেই রিপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছিল।
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে কি আপনারা আদিবাসী, আপনাদেরকে আদিবাসী ডিক্লেয়ার করা হোক, এটা বলে একটা রিপোর্ট গেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলল কি আমরা মানি না এটা, এই রিপোর্টটাকে, এই রিপোর্টটা ভুল। কেন ভুল? আমি জেনেটিক্সে একটু পরে আসছি, এই বেঙ্গলের কথাটা বলে দিই গল্পটা। কেন ভুল? সেন্ট্রাল গভর্নমেন্ট বলল যে সোমা মুন্ডা বলে একজন ইন্টেলেকচুয়াল, ওনাকে অ্যাপয়েন্ট করেছিল অর্জুন মুন্ডা। অর্জুন মুন্ডা এখন আদিবাসী অ্যাফেয়ার্স মিনিস্টার, আপনারা জানেন, কেন্দ্র সরকারে উনি অ্যাপয়েন্ট করেছিলেন। ওই জেন্টেলম্যান রিজলের বই থেকে যত তথ্য ছিল সেই তথ্যটাকে এক জায়গায় রেখে যে উপসংহারটা ছিল সেটা বদলে দিয়েছেন। রিজলে যেই তথ্যগুলো নিয়ে বললেন যে আপনারা দ্রাবিড়িয়ান আদিবাসী, সেই তথ্যগুলো নিয়ে সোমা মুন্ডা বললেন কি আপনারা আদিবাসী নয়। এই রিপোর্টটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে রিপোর্টটা